অ্যাডলফ খান মানেই চমক। তো আজকে সিনেমা তো কি চমক দিচ্ছে? ইনশাল্লাহ চমক না দিলে আমি কোনো কিছু করতে চাই না। আসলে আমার যাই কাজ করি, যেটাই করি না কেন, আমি দেখি এটাতে আমার কিছু করণীয় কিনা, যা আমি ইতিপূর্বে করিনি। তো ডেফিনেটলি এটা আমার জন্য করার স্কোপ আছে বলে আমি গুলশানের চামেলিতে যুক্ত হয়েছি। গুলশানের চামেলি বলতে তো আমরা মনে করি কোনো একটা নারীকে কেন্দ্র করে। তো নারী কেন্দ্রিক গল্পের সিনেমায় আপনার ভূমিকা কি? নারীকেন্দ্রিক গল্পের চরিত্রে শুধু নারী থাকে না, চামেলিদের পেছনেও অনেক গল্প থাকে, অনেক পুরুষ চরিত্র থাকে। সেই চরিত্রগুলো সমাজের চারপাশেই ঘিরে থাকে। তো সেই ধরনেরই একটি অন্যরকম, একেবারে ভিন্ন মাত্রার, যেটা আমার সাথে এই মুহূর্তে যায়, এরকমই একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই আমি অভিনয় করছি। তাহলে কি গুলশানের চামেলি আপনি হচ্ছেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, গুলশানের চামেলি হচ্ছে আমাদের কলকাতার অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। যদি আপনাকে গুলশানের চামেলির চরিত্রে দেয়া হতো তাহলে করতেন? এই প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না, কারণ এটা টোটালি অন্য প্যাটার্নের ছবি। সো আমি আসলে ওইভাবে নিজেকে দেখি না। সো ডেফিনেটলি আমি পুরুষ প্রধান চরিত্রগুলোতেই কাজ করতে চাই। সচরাচর সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে দেখি আপনার সাজসজ্জা থেকে শুরু গেট আপ সেট আপ, গুলশানের চামেলি থেকে সেভাবেই থাকবেন? এটা তো সারপ্রাইজ, এটা তো একটু সারপ্রাইজ রাখতে হবে। আমার আসলে লুক, সাজ বা গেট আপ বা ক্যারেক্টার, এগুলো নিয়ে কথা বলা একটু নিষেধ আছে। আচ্ছা, তা লাস্ট কোশ্চেন করি, সেটা হচ্ছে যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে বেশ সমালোচনা চলছে, এই বিষয়ে আসলে কি বলবে? এই বিষয়ে বলবো যে আসলে আমি সেই জায়গাটা ক্রিয়েট করতে পেরেছি বলেই সারাক্ষণ সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে। সবাই আরও ব্যস্ত থাকুক, এবং আমি এটা ভীষণ এনজয় করি, এবং এটা এটা আমার জার্নির একটা পার্ট। সো আমি এটাকে নিয়ে একটু বদার্ড না বা বিব্রত বোধ করি না। আমি তাদেরকে বলবো আরও বেশি বেশি করে করার জন্য।